বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, তবে বাড়ি থেকে না কিনে বাড়িতে যদি এইভাবে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন। তবে বাড়িতে যদি এইভাবে বানানো যায় স্বাদের কিন্তু কোনো রকমভাবেই হেরফের হবে না। তবে চলুন আমি কিভাবে বিরিয়ানি রেসিপিটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি বিরিয়ানির জন্য চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চালে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ পেঁয়াজ আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। এই পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে। আপনারা এটা ছুরি দিয়ে কিংবা বঁটি দিয়েও ভালো করে কুচিয়ে নিতে পারেন, যেভাবে সুবিধা হবে সেভাবেই করে নেবেন। বিরিয়ানি রান্নার জন্য কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজের দরকার। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কুচিয়ে নিতে হবে। আমার এদিকে পেঁয়াজগুলো সমস্ত কুচানো হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে মেন উপকরণ হচ্ছে চিকেন। আমি এখানে চিকেন 1 কিলো মতো নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ, কিছুটা পরিমাণ টক দই আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। হাতে যদি সময় থাকে আপনারা 1 ঘন্টার মতো রাখতে পারেন। চিকেনটাকে সরিয়ে রাখবো। চিকেনটাকে সরিয়ে রেখে শিলনোড়াতে রসুন কিছু নিয়ে সেগুলোকে সুন্দর করে আমি বেটে নিচ্ছি। এটা আপনারা মিক্সিতেও করে নিতে পারেন, তবে শিলনোড়াতে যদি মশলা করা যায় তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। আমি রসুনগুলোকে সুন্দর করে এখানে বেটে নিচ্ছি। এবার রসুনটাকে তুলে রাখলাম। এবার কিছুটা পরিমাণ আদাকে কুচি করে নিয়েছি, সেগুলোকে আমি সুন্দর করে শিলনোড়াতে বেটে নেব। আদাগুলোকে থেতলে নিলাম। থেতলে নেওয়ার পরে এইগুলোকে আবার বেটে নিচ্ছি। আদা বাটাটাকে আমি আবার তুলে রাখলাম। এরপরে কিছুটা শুকনো লঙ্কা নিয়ে শুকনো লঙ্কাটাকেও আমি সুন্দর করে বেটে নিলাম। এবার রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য সুন্দর করে ভেজে নেব। এগুলো চাপিয়ে দিয়ে কিছুটা পরিমাণ গরম দুধে কেশরকে দিয়ে সেটাকে আমি সরিয়ে রাখলাম। এদিকে দেখতে দেখতে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তাগুলোকে আমি তুলে নিলাম। ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কিছু পরিমাণ ফোড়ন। ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে আর গরম মশলা। এই ফোড়নগুলোকে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত। 1-2 মিনিট নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো রসুন বাটা। এটা দিয়ে নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটো আর কিছুটা পরিমাণ লবণ। এটা দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দেবো বেটে রাখা লাল লঙ্কার পেস্টটা। এটাকে দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। আবারও নেড়ে চেড়ে নিলাম, ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। ওদিকে একটা বার্নারে হাঁড়িতে গরম জল বসানো ছিল, তাতে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে আমি 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। এদিকে আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু তরকারির স্বাদটাও হবে। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে
এরপরে আমি দিয়ে দেব ম্যাগনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে আবারও খুন্তির সাহায্যে উপর নিচ করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট এইভাবে উপর নিচ করে কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে আবারও লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে কিনা দেখে নিলাম। 80% পর্যন্ত ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নিলাম। এদিকে মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের বার্নারটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। কষিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। আবারও ঢাকনা খুলে সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে কষানোর পরে এতে আমি কিছুটা পরিমাণ মিট মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে দেব। মিট মশলা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। এই মশলাগুলোকে দিয়ে আবারও খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আবারও 1 থেকে 2 মিনিট কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল। মাংস রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। আবারও জল দেওয়ার পরে সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা কিন্তু হাইতেই রাখতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব কিছুটা সময়। এদিকে বিরিয়ানি তৈরির জন্য হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে সুন্দর করে চারদিকে বুলিয়ে নিচ্ছি। পরে কেশর ভেজানো দুধে আমি দিয়ে দিলাম আতর 1 থেকে 2 ফোঁটার মতো, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কেওড়া জল, আর দিয়ে দিলাম 1 চামচের মতো গোলাপ জল। এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে আমি একটু সরিয়ে রাখলাম। এদিকে চিকেনটা হয়েছে কি না ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে সুন্দর করে উপর নিচ করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখলাম মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের বার্নারটাকে অফ করে দিলাম। এরপরে হাঁড়িতে লেয়ার দেওয়ার জন্য প্রথমে আমি লেগ পিসগুলোকে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ মাংসের টুকরো, আলু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ভাতগুলোকে। একটা লেয়ার আমি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম দুধ, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, এরপরে কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম। এইভাবে আমি সাজিয়ে নিলাম। আবারও মাংসের টুকরো, আলু দিয়ে দিলাম, আবারও ভাত দিয়ে দিলাম। ভাতগুলোকে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে আবার কেশর ভেজানো দুধ, তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, কিছুটা পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম বেরেস্তা। এইভাবে আমি কয়েকটা লেয়ার সাজিয়ে নিলাম। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার বিরিয়ানি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমার পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি আটা মেখে নিয়েছি। 4-5টা আটার ডোটা মাখিয়ে দিলাম। এরপরে
হাঁড়ির চাপাটাকে দিয়ে সেট করে দিলাম। এরপরে গ্যাসের উপরে চাপিয়ে দিলাম, তার উপরে একটা জলের বাটি দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। আমার বিরিয়ানিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে পরিবেশন করলাম। আজকে আমার দেশি মুরগি দিয়ে বিরিয়ানিটা কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।